ওকে। সো আশা করি সবাই ভালো আছেন, সবার মাইক্রোফোন মেবি মিউট করে দিয়েছে। ওকে, সো ধন্যবাদ সবাইকে। আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? জি, আমি আলহামদুলিল্লাহ স্যার, আলহামদুলিল্লাহ আপনি ভালো কেমন আছেন? আছি। জি, ভালো আছি। ওকে, সো আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা অনেকেই দেখলাম যে আমাদের কম্পিটিশনে অংশগ্রহণ করেছেন। অনেকেই খুব সুন্দর সুন্দর ডিজাইন করছেন, খুবই চমৎকার। সো সবাই অংশগ্রহণ করবেন, সকলের কাছে আমার রিকোয়েস্ট যে এটা বেসিক্যালি কম্পিটিশন বলতে কি, আপনার একটা জিনিস প্র্যাকটিস করবেন বা একটা যেহেতু সবাই যেহেতু করছে সেখানে আপনিও অংশগ্রহণ করেন, তাহলে দেখতে পারবেন যে আমরা দেখেন, আমরা একই কন্টেন্ট আমরা অ্যাকচুয়ালি কতভাবে ডিজাইন করতে পারি। তো এখানে দেখেন এক একজন এক এক ভাবে কিন্তু ডিজাইন করছে, আমরা এখান থেকে কিন্তু অনেক ডিজাইন আইডিয়াও পাচ্ছি, তাই না? যে আসলে একটা ডিজাইন আমরা চাইলে অনেক ভাবে করতে পারি, এবং এখানে আমরা একে অপরের ডিজাইন গুলো দেখবো। এতে করে যেটা হবে যে আমরা তখন নিজেদের জায়গাটা বুঝতে পারবো যে আসলে আমার কোথায় ইমপ্রুভ করতে হবে, কারটা কেমন হয়েছে। তো আপনি নিজে নিজেই এখানে মার্কিং করবেন যে আসলে আপনারটা ভালো হয়েছে না আপনার থেকে আরেকজনেরটা ভালো হয়েছে। সো এই প্র্যাকটিসটা কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে, একে অপরের দেখবেন, সবাই অংশগ্রহণ করবেন। অনেকের দেখলাম খুবই সুন্দর রেসপন্স, অনেকে ভালো হচ্ছে রেসপন্স বা হচ্ছে রিচ হয়েছে, ভালো লাইক কমেন্টও পেয়েছে। গুড। সো সবাই অংশগ্রহণ করবেন, কারণ দেখতে দেখতে আমরা প্রায় গ্রাফিক ডিজাইন কোর্সটা কমপ্লিট করে ফেলতেছি। সো আলটিমেটলি যেদিন ক্লাস শেষ হবে, লাস্ট ক্লাসের দিন, দেখবেন যে অনেকেই ভালো করবে, আবার অনেকেই দেখবেন যে আপনারা ভালো করছেন না। সো তখন কিন্তু আপনাদের খারাপ লাগবে যে একই সাথে কোর্স করলাম, অথচ ওনারা কত ভালো ডিজাইন করতেছে বা ওনারা হচ্ছে ভালো কাজ করতেছে, আর আমি পারলাম না। সো এটা কিন্তু আপনার লাস্ট ক্লাসে গিয়ে সেই দিন কিন্তু আপনার খুব খারাপ লাগবে এই বিষয়টা। এই জন্য এখনো সময় আছে। আপনি ভালো যেহেতু সময়টা দিচ্ছেন, সবাই একসাথে সময় দিচ্ছেন, ইমপ্রুভমেন্টটা যেন সবার একসাথেই হয়। সো কেউ যেন লাস্ট ক্লাসের দিন গিয়ে আফসোস করতে না হয়। সো ভালো করে প্র্যাকটিস করেন, এখনো ভালো সময় আছে, ভালো করে ক্লাসগুলো দেখেন, ওই অনুযায়ী প্রতিটা ক্লাস ধরে ধরে আপনি প্র্যাকটিস করেন, আর নিজের যে জায়গাগুলো গ্যাপ আছে সেই গ্যাপগুলো পূরণ করে ফেলেন। সো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। সো ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আজকের ক্লাসে আমরা মূলত আইডি কার্ড ডিজাইন শিখবো। গত ক্লাসে আমরা যেমন একটা বিজনেস কার্ড বা হচ্ছে ভিজিটিং কার্ড ডিজাইন করা শিখেছি, তো ঠিক তেমনি আজকের ক্লাসে আমরা আইডি কার্ড ডিজাইন করা শিখবো। আইডি কার্ড তো আমরা সবাই চিনি, স্কুল কলেজে বিভিন্ন রকম প্রতিষ্ঠানে আমরা দেখি যে আইডি কার্ডের ব্যবহার হয়। অফিস আদালতে জবের ক্ষেত্রেও আইডি কার্ডের অনেক প্রয়োজন হয়। সো আপনি যদি প্রফেশনালি সুন্দরভাবে আইডি কার্ড ডিজাইনটা করতে পারেন, তাহলে আপনি দেখবেন যে এটার অনেক হচ্ছে কাজও আপনি পেয়ে যাবেন। সো আইডি কার্ড ডিজাইনের জন্য আমি ফার্স্ট অফ অল আমার স্ক্রিনটা একটু শেয়ার করে নেই। আলহামদুলিল্লাহ। ওকে, আশা করি সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। সো আমরা চলে যাব হচ্ছে পিক্সেল ল্যাবে। পিক্সেল ল্যাবে যাওয়ার পরে প্রথমেই আমরা সবসময় যে কাজটা করি, যেই ডিজাইনটা করব সেই ডিজাইনের যে সাইজ, সেই সাইজটা নিতে হবে। সরি। ওকে। সো সাইজের জন্য যেটা হয় যে আইডি কার্ডেরও কিন্তু নির্দিষ্ট কোনো সাইজ থাকে না। এক একজন এক এক প্রতিষ্ঠান এক এক সাইজের আইডি কার্ড তৈরি করে। অনেকেই পোর্ট্রেট অর্থাৎ লম্বালম্বি ভাবে আইডি কার্ড ডিজাইন করে, আবার অনেকেই দেখা যায় যে ল্যান্ডস্কেপ মোডেও আইডি কার্ড ডিজাইন করে। তো তারপরে একটা স্ট্যান্ডার্ড সাইজ থাকে যেটা বেসিক্যালি অনেকেই ফলো করে। তো সেই জায়গা থেকে আমরা যেহেতু পিক্সেলে ডিজাইন করব, আমাদের এখানে ইঞ্চি হিসাবটা নাই। সো আমরা পিক্সেলে যে স্ট্যান্ডার্ড সাইজ, সেই সাইজটা নিয়ে ট্রাই করব। সো আমরা ইমেজ সাইজ অপশন থেকে আমরা সাইজ নিয়ে নিব। এটা হচ্ছে 638, আর একটা হচ্ছে 1013। আপনারা যদি গুগলে গিয়ে সার্চ করেন যে আইডি কার্ড ডিজাইন ইন পিক্সেল, আইডি কার্ড ডিজাইন সাইজ ইন পিক্সেল লিখলেই আপনারা ঠিক এই সাইজটা পেয়ে যাবেন। 638 বাই 1013, এটা হচ্ছে একটা আইডি কার্ডের স্ট্যান্ডার্ড সাইজ রিকমেন্ডেড। সো সবাই এটা ব্যবহার করতে পারেন। সো আমরা এই সাইজটা নিয়ে ওকে করে দিচ্ছি। সো ওকে করে দিলে আমরা ঠিক এরকম একটা আর্টবোর্ড দেখতে পারবো।
সো আমরা প্রথমে এসে আর্টবোর্ডের একটা কালার দিয়ে দিব। সো আমি কালার অপশন থেকে আমি হালকা কালারের একটা আর্টবোর্ড নিতে পারি। সো এরকম একটা হালকা কালার আমি যদি দেখি, ওকে, সো আমি এই কালারের একটা আর্টবোর্ড নিলাম। আপনারা চাইলে আরো হালকা কালারের আর্টবোর্ড নিতে পারেন। সো আমি এই কালারটা দেওয়ার পর এখন বেসিক্যালি দেখবো যে আমরা আইডি কার্ডে কিভাবে আসলে ডিজাইনটা করা যায়। এরপরে টেক্সট লেখার সিস্টেম তো সেম, বাট যেটা হয় যে আইডি কার্ডের অনেকগুলো ডিজাইনের প্যাটার্ন থাকে, অনেকগুলো ডিজাইন আমরা করতে পারবো। তো সেটার জন্য আমরা যেটা করব যে আমরা শেপ ইউজ করব, শেপ দিয়েই মূলত আমরা আইডি কার্ডের ডিজাইন গুলো করব। সো আমি প্রথমে কয়েকটা ডিজাইন দেখাবো, এরপর সেখান থেকে আমি একটা ডিজাইন করে আপনাদেরকে দেখাবো। সো ডিজাইন করার জন্য আমরা শেপ টুলে চলে যাব। আপনি যদি শেপ টুলে যাওয়ার পর শেপে ক্লিক করেন তাহলে দেখবেন অনেকগুলো শেপ আছে। সো এখান থেকে আপনি ধরে ধরে শেপ ইউজ করতে পারেন। সো আমি প্রথমে রাউন্ড শেপ দিয়ে দেখাই। সো রাউন্ড শেপটা যদি আমরা নিই, এরপর রাউন্ড শেপটা নেওয়ার পর আপনি এটাকে বড় করে দিবেন। আর একটু বড় করে এটাকে এই যে এই স্টাইলে আপনি এটাকে মিডিলে রাখতে পারেন। ঠিক আছে, মিডিলে রেখে আপনি একদম মিডিল ভাবে রাখবেন যাতে সাইজটা প্রপার মিডিলে থাকে, দুই দিকে যেন সমানভাবে থাকে। এদিকটা লক্ষ্য রাখবেন। রাখার পরে আপনি চাইলে এটার কালার দিতে পারেন, আপনি চাইলে গ্রেডিয়েন্ট কালারও দিতে পারেন। আপনি যদি গ্রেডিয়েন্টে যান সেখান থেকে অনেক রকম গ্রেডিয়েন্ট আছে। আমি যদি প্লাসে যাই, প্লাস থেকে আমি দুইটা কালার চেঞ্জ করে দিব। ধরেন আমি এক প্রান্তে এই কালারটা দিচ্ছি, আরেক প্রান্তে আমি ঠিক আরেকটা কালার দিব। So ধরেন এই প্রান্তে আমি এই যে হালকা কালারটা দিচ্ছি। ওকে, সো আমি যদি ওকে করে দিই তাহলে দেখবেন যে গ্রেডিয়েন্ট কালারটা ঠিক এরকম হবে। আপনি চাইলে আরেকটু ডিপ করে দিতে পারেন এই প্রান্তে। আমরা যদি দেখি, এবং এই প্রান্তটা আমরা একটু ডিপ দিই। ওকে, দেন ওকে করে দিলে এই যে এরকম একটা গ্রেডিয়েন্ট তৈরি হবে। এই গ্রেডিয়েন্টটা তৈরি হওয়ার পর আপনি যেটা করবেন এই লেয়ারটাকে লক করে ফেলবেন। সো লেয়ারটা আমাদের লক হয়ে গেছে। এবার আমাদের আইডি কার্ডে মেইন যে অংশটা থাকে সেটা হচ্ছে ছবি। তো ছবিটাকে আমরা অনেকভাবেই দিতে পারি। আমরা চাইলে এটাকে রাউন্ড শেপে দিতে পারি। সো আপনি রাউন্ড শেপটা ধরে এখানে রাউন্ড শেপটা একদম মিডিলে বসাই দিবেন। এই যে রিলেটিভ পজিশন থেকে আপনি মিডিল করে দিবেন। এই যে রিলেটিভ পজিশন থেকে এটা যেন মিডিলে থাকে। মিডিলে রাখার পরে আপনি পজিশন টুল দিয়ে আস্তে করে এটার পজিশনটা উপরে তুলে নেবেন। তাহলে যেটা হবে যে এটা একদম মিডিল পয়েন্টে থাকবে, তখন দেখতে ভালো লাগবে। সমানভাবে এটাকে মিডিলে রাখবেন। একটু ভালো করে দেখে সমান রাখার চেষ্টা করবেন। সো দেন আমরা যদি এটাকে লক করে দিই, এটা কিন্তু লক হয়ে যাবে। তাহলে ছবিটা আমরা ঠিক এভাবে একটা আইডি কার্ডের মাঝখানে রাখতে পারি, রাইট? সো আমরা আরো অনেকভাবে ছবিটা রাখতে পারি। চাইলে আমরা অনেকভাবে শেপও নিতে পারি। সেই শেপগুলো নিয়ে আমরা চাইলে ডিজাইনগুলো করতে পারি। সো আমরা একটা একটা করে দেখব। সো আমি এখন ছবিটা আমাকে মাঝখানে নিয়ে আসতে হবে। সো ছবি নিয়ে আসার প্রসেস কি? ছবি নিয়ে আসার প্রসেস হচ্ছে আমাকে ইম্পোর্টে ক্লিক করতে হবে। এরপর ইম্পোর্ট থেকে আমি আমার ডাউনলোড ফোল্ডারে যাব। সেখান থেকে আমি একটা ছবি সিলেক্ট করব, যেই ছবিটা আমি আমার আইডি কার্ডে বসাবো। সো ফর এক্সাম্পল আমি এখান থেকে উম, ধরেন একটা ছবি নেই। আচ্ছা, ধরেন আমার এখান থেকে আমার একটা ছবি নিচ্ছি। আমি ছবিটাকে যদি একটু ঘুরিয়ে নেই, ছবিটা ঘোরানোর পর আমি এখান থেকে রাউন্ড শেপ দিয়ে দিব। রাউন্ড শেপ করার পর আমি যদি এটাকে ছোট করি, ছোট করে আমি রাউন্ড শেপ অনুযায়ী কিন্তু এটা কেটে নিতে পারি। এরপর এটাকে ধরে আমি ছোট করে এই যে এই বরাবর আমি এটাকে বসিয়ে দিতে পারি অ্যাডজাস্ট করে। ঠিক আছে, ছবিটাকে আমরা এইভাবে বসিয়ে দিতে পারি। তাহলে ছবিটা আমাদের বসানো কমপ্লিট, আমরা লক করে দিব। এরপরে আমাদের যে ইনফরমেশন গুলো, সেই ইনফরমেশন গুলো আমাদেরকে বসাতে হবে।
তো সাধারণত একটা আইডি কার্ডে যে ইনফরমেশন গুলো থাকে, আমরা ঠিক সেই ইনফরমেশন গুলোই দিব। সো এখানে যেহেতু আমরা আইডি কার্ডটা হচ্ছে আমরা রেখেছি, উপরে জায়গা রেখেছি, সো আমরা যেটা করব, উপরে আমাদের যে স্কুলের নাম বা যেই প্রতিষ্ঠানের নাম, সেইটা আপনি চাইলে এখানে উপরে লিখে দিতে পারেন, বা যদি লোগো থাকে সেই লোগোটা আপনি বসিয়ে দিতে পারেন। ধরেন আমার এটা হচ্ছে আহ, আমি যদি এখানে লিখে দিই, সবগুলো বড় হতে দিতে পারি আমি, ধরেন এই যে হিমালয়ান স্কুল, আমি একটা জাস্ট নাম এখানে দিচ্ছি। এরপর এটাকে বড় করে আমরা উপরে বসিয়ে দিব, এবং এটার কালার এন্ড ফন্ট আমরা চেঞ্জ করে দিব। সো আমি এখানে কালারটা হোয়াইট দিচ্ছি। এরপর এখান থেকে ফন্ট থেকে আমি একটা ফন্ট সিলেক্ট করে দিব। ওকে, ধরেন আমরা এই ফন্টটা দিচ্ছি, সো এটাকে আমরা যদি বড় করে দিই। ওকে, যদি লোগো থাকে লোগোটাকে আমরা উপরে দিতে পারি, আর যদি লোগো না থাকে তাহলে আমি লেখাটাকে মাঝখানে দিব, আর যদি লোগো থাকে তাহলে লেখাটা একটু নিচে দিয়ে আমরা লোগোটাকে ঠিক উপরে বসিয়ে দিতে পারি। সো আমি আপাতত জাস্ট লেখাটাকে মাঝখানে দিচ্ছি। ওকে, এবার আমাকে ইনফরমেশন গুলো দিতে হবে, যে আমাদের বেসিক্যালি ডিজাইনের মধ্যে যে ইনফরমেশন গুলো থাকবে আইডি কার্ডে, সেগুলো আপনি এখানে বসিয়ে দিবেন। সো আমি প্রথমে টেক্সট টুল থেকে আমি নামটা লিখে নিব। ধরেন আমি এখানে দিচ্ছি এমডি রাজু ইসলাম। এটাকে আমরা একটু বড় করে নিব, এটা আমাদের একটু বড় থাকবে। সো এটাকে বড় করে এটাকে রিলেটিভ পজিশন থেকে মিডিলে রাখবো। এন্ড দেন আমরা যেটা করব যে ফন্ট সেকশন থেকে আমরা একটা সুন্দর ফন্ট সিলেক্ট করে দিব। ধরেন আমি এখান থেকে আহ, একটা ফন্ট দিয়ে দিই, গিলরয়। ওকে, গিলরয়টা আমি দিচ্ছি। ওকে, দেন এটার কালারটা আমি চেঞ্জ করে দিব। আমি কালার থেকে চাইলে টেক্সটের যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা, সেই কালার দিতে পারি। ওকে, এটাকে অবশ্যই রিলেটিভ পজিশন থেকে আমাকে মিডিলে রাখতে হবে। দেন আমি এটাকে লক করে দিব। এরপর আবার টেক্সট টুল নিতে হবে। এরপর টেক্সট টুল নেওয়ার পরে আমাদের বেসিক্যালি বাকি যে ইনফরমেশন গুলো আছে, সেই ইনফরমেশন গুলো বসিয়ে দিতে হবে। ধরেন আমরা এখানে কি কি ইনফরমেশন থাকে সাধারণত আইডি কার্ডে, আমরা যদি দেখি যে ফাদার্স নেম। ওকে, এরপর আমি দিই হচ্ছে মাদার্স নেম। এগুলো আগে একসঙ্গে লিখে নিব আমরা। ঠিক আছে, এগুলো আমরা একসঙ্গে সবগুলো আগে লিখে নিব। এরপর হচ্ছে আইডি নাম্বার। এরপর আপনি দিবেন ব্লাড গ্রুপ দিতে পারেন। এখানে হচ্ছে আমরা ব্লাড গ্রুপ দিতে পারি। এরপরে আর কি দেওয়া যেতে পারে, মোবাইল নাম্বারটা দিতে পারেন, মোবাইল নাম্বার। ওকে, মোটামুটি এই ইনফরমেশন গুলো দিলেই হবে। সো এই ইনফরমেশন গুলো দেওয়ার পরে আমরা এটাকে ধরে আমরা এটার কালারটাকে যদি আমি ব্ল্যাক করে দেই, এন্ড আমি যদি ফন্ট থেকে একটা ফন্ট দিয়ে দিব। ধর আমি এখান থেকে পপিন্স ফন্টটা দিচ্ছি, পপিন্স মিডিয়াম বা রেগুলার, সো মিডিয়ামটা দিলাম। ওকে, এরপরে আমি যেটা করব, লাইন স্পেস থেকে লাইন স্পেসটা আমরা একটু বাড়িয়ে দিব। আমি এখান থেকে লাইন স্পেসটা 15 করে দিচ্ছি, লাইন স্পেসটা আমি 15 করে দিয়ে
আমি এটাকে ধরে সুন্দর করে অ্যালাইন করে দিই। এন্ড দেন এটাকে আমরা আবার কপি করে নিব। কপি করে এই লাইন বরাবর আমরা এটাকে বসাবো। বসানোর পর আমরা বাকি ইনফরমেশন গুলো এখানে সেট করে দিব। সো ধরেন যে ফাদার্স নেম, সো নাম এইগুলো দেওয়ার আগে প্রথমে আপনি একটা ক্লোন চিহ্ন দিবেন। এরপরে আপনি এখানে নাম দিবেন, ধরেন আমি এখানে দিচ্ছি যে আজম আলী। তারপর হচ্ছে মাদার্স নেম, এখানেও আপনি হচ্ছে একটা ক্লোন দিবেন ফার্স্ট অফ অল। এরপর হচ্ছে একটা স্টেপ গ্যাপ দিবেন, দিয়ে আপনি বাকি নামটা লিখবেন। যেমন আমি যদি লিখি যে হামিদা বেগম। এরপর হচ্ছে আইডি নাম্বার, এখানে আমরা একটা ক্লোন দিব, একটা গ্যাপ দিব। এরপরে 3 4 5 6 7। এরপর হচ্ছে ব্লাড গ্রুপ, আমরা যদি দেই যে এ, এ পজিটিভ। এরপর হচ্ছে মোবাইল নাম্বার, এখানেও আপনি একটা ক্লোন দিবেন এন্ড গ্যাপ দিয়ে একটা নাম্বার বসিয়ে দিবেন। ওকে, সো মোটামুটি ইনফরমেশন গুলো দেওয়া শেষ। এরপর আমরা এটাকে এই সোজা বরাবর বসিয়ে দিব। সো দুইটা টেক্সট বসানো কমপ্লিট। এরপর আমরা এটাকে লক করে ফেলবো, যেগুলোকে লক করে দিব। এখন আমাদের নিচের যে জায়গাটা আছে গ্যাপ, এখানে আমাদের একটা কিছু ডিজাইন করতে হবে বা হচ্ছে কিছু দিতে হবে। সো নিচে সাধারণত সিগনেচারের একটা জায়গা থাকে। সো এটার জন্য আমরা যেটা করব, শেপ টুল থেকে একটা শেপ নেই আমরা। আমরা একটা শেপ নিতে পারি, ধরেন আমরা এই যে এই শেপটা নেই। এন্ড দেন এটার গ্রেডিয়েন্ট কালারটা আমরা সেম দিব। সেম কালার রেখে আমরা চাইলে এটাকে একটু বড় করে নিতে পারি। এন্ড এটাকে ধরে আমরা ঠিক এরকম পজিশনে বসিয়ে দিতে পারি। সো আমি এটা এই পজিশনে রাখতেছি। আবার এটাকে আরেকটা কপি করে আমরা এটার কালারটা একটু চেঞ্জ করে দিই। আমরা যদি এটা কালার চেঞ্জ করে, ফর এক্সাম্পল আমি এখান থেকে গ্রিন রাখছি। এন্ড এইটাকে যেটা করব, আমি লেয়ার প্যানেল থেকে এই লেয়ারটাকে নিচে নিয়ে আসবো, অর্থাৎ এই কালারটা আমি নিচে দিব। সো তখন আমার যেটা হবে যে এই যে এটা উপরেরটা উপরে থাকবে। সো উপরেরটাকে লক করে ফেলবো আমরা। আর নিচে যে শেপটা আছে এইটাকে ধরে আমি একটু ডাবল এভাবে রাখছি। আর একটু বাড়িয়ে দিতে পারি। ওকে, দেন এটাকে আমরা লক করে ফেলবো। ওকে, এরপর আমরা যেটা করবো যে নিচের যে অংশটা আছে এই অংশটায় এক কর্নারে আমরা এখানে দিতে পারি যে চেয়ারম্যান সিগনেচার। সো আমরা সিগনেচারের জায়গাটা রাখতে পারি। সো আমরা এর জন্য একটু ফাদার্স নেম এন্ড হচ্ছে এই দুইটা আমরা একটু উপরে তুলে দিই। আর একটু উপরে উঠবে এটা। দেন এটাকে ধরে আর একটু উপরে তুলে দিব। এরপর আমি এই দুটাকে লক করে দিচ্ছি। ওকে, এরপর টেক্সট টুল থেকে আমরা টেক্সট নিয়ে আমরা যদি এখানে লিখি যে চেয়ারম্যান সিগনেচার, অথবা জাস্ট সিগনেচার লিখলেও হবে। চেয়ারম্যান সিগনেচার। ওকে, এন্ড এইটাকে আমরা হচ্ছে লাইন ধরে আমরা এটার কালার ব্ল্যাক দিয়ে দিব। And এটারও ফন্টটা আমরা একটু চেঞ্জ করে নিই। আমরা এখান থেকে পপিন্স মিডিয়াম দিয়ে দিই, অথবা গিলরয় দিতে পারি। এইটাকে একটু ছোট করে নিতে হবে। চেয়ারম্যান সিগনেচার, এটাকে ছোট করে আমরা এখানে দিয়ে দিব। এরপর আমরা যেটা করব যে এটাকে লক করে নিব, সবকিছুকেই লক করব। এরপর শেপ টুল থেকে আমি একটা লাইন আঁকবো এখানে। এই যে শেপ টুল থেকে আমি একটা লাইন এঁকে দিলাম। এই লাইনটাতে আমি একটু ব্ল্যাক কালার দিব। আর এই লাইনটা ধরে আমরা একটু নিচে নিয়ে আসবো। সো লাইনটাকে আঙ্গুল দিয়ে নিয়ে নিয়ে আসতে গেলে অনেক সমস্যা হতে পারে। সো এই জন্য আপনারা যেটা করবেন, পজিশন টুল দিয়ে আপনারা এটাকে নিচে নামাবেন। জাস্ট পজিশন টুল দিয়ে এভাবে নিচে নামাবেন। ওকে, পারফেক্ট। এখন আমরা এটাকে লক করে দিব।
এখন আমাদের যেটা করতে হবে যে উপরে মেইনলি কি থাকবে, সিগনেচার থাকবে। তো আপনার এখানে যেটা থাকবে চেয়ারম্যানের সিগনেচার, আপনি সিগনেচার বসিয়ে দিতে পারেন, অথবা নামটা লিখে একটা সিগনেচার ফন্ট দিতে পারেন। ধরেন ওনার নাম হচ্ছে আহ রাকিব হাসান। So আমি এখানে রাকিব হাসান দিচ্ছি, এন্ড দেন ওকে। এরপর এটাকে একটু জাস্ট বড় করে আমরা ফন্ট সিলেকশনে যাব। এখান থেকে আমরা সিগনেচার যে ফন্ট গুলো রয়েছে, সেই সিগনেচার ফন্ট গুলো আমরা ব্যবহার করব। আমরা একটু দেখি যে আমাদের এখানে সিগনেচার ফন্ট আছে কিনা, যেমন এই যে এরকম রাকিব হাসান বা এই যে এরকম ওকে। তাহলে এটাকে আমরা ব্যবহার করতে পারি। এটা কাইন্ড অফ হচ্ছে সিগনেচার। ওকে। সো আমাদের কিন্তু পুরো আইডি কার্ডটা কমপ্লিটেড। এটাকে আমরা একটু নিচে নামিয়ে দিই, মিডিলে রাখি। ওকে, দ্যাটস গুড। সো এইটা হচ্ছে আপনার একটা প্যাটার্ন যে আপনি এই সুন্দর করে একটা আইডি কার্ড ডিজাইন করে ফেলতে পারবেন এইভাবে। দেন আপনি যখন এক্সপোর্ট করবেন, থ্রি ডটে ক্লিক করে এক্সপোর্ট ইমেজ, এন্ড দেন সেখান থেকে আপনি আলট্রা মোডে এটাকে জেপিজি ফরম্যাটেই এক্সপোর্ট করে নেবেন। ওকে। ওকে, এবার আসলে আমরা আসলে আর কোন কোন স্টাইল করতে পারি বেসিক্যালি। সো এটার জন্য আমি যদি একটু দেখাই, ধরেন আমরা আহ, প্রথমে যে শেপটা নিয়েছি এই শেপটাকে আমি অফ করে দিলাম। আমি শেপটাকে অফ করে দেওয়ার পর আমি যদি শেপ টুলে আবার যাই, এখান থেকে আমি যদি একটা শেপ নিই, ধরেন আমি এই যে এই শেপটা নিলাম, এন্ড দেন এখানে আমি যদি সেম গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই করি, and এইটাকে বড় করে, আমি যদি বড় করে নেই, এন্ড বড় করে আমি চাইলে এটাকে ঠিক এই স্টাইলে রাখতে পারি। সো ওকে। দেন আমরা যদি এটাকে একটু নিচে নামিয়ে দেই, এই যে এটাকে যদি আমরা একটু নিচে নামিয়ে দেই, তাহলে দেখেন এটা কিন্তু আমাদের একটা স্টাইল হয়ে গেল। সো আগে ছিল আমাদের রাউন্ড শেপ দিয়ে আমরা একটা স্টাইল করেছি, এবার আমরা একটু ভিন্নভাবে একটা স্টাইল করেছি, রাইট? সো এটা একটা স্টাইল যে আপনি চাইলে এইভাবেও আইডি কার্ডটা ডিজাইন করতে পারেন। নিচের অংশটা আপনি চাইলে একটা জাস্ট লাইনও দিতে পারেন, লাইন শেপ। ওকে। এরপর আমি যদি আরো দেখাই, এই শেপটা আমরা অফ করে দিই। আপনি চাইলে এরকম একটা শেপ নিতে পারেন, ধরেন এবার আমরা যদি এই শেপটা নেই, এন্ড এটাকে যদি আমরা কালার দেই, দেন এটাকে আমরা একটু বড় করে নিব, এন্ড দেন এটাকে আমরা একটু ঘুরিয়ে দেই। যেভাবে একটু ঘুরিয়ে দিয়ে আমি যদি এটাকে আরেকটু ঘুরিয়ে নিই, বড় করে আমরা এই যে এক সাইড থেকে আমরা এটাকে দিতে পারি। ওকে, দেন এইটাকে আমরা সেম প্রসেসে একদম নিচে নিয়ে আসব। সো আপনার চাইলে শেপটা এরকম এক সাইডে থাকতে পারে। সো আপনি চাইলে এটাকে আরো একটু ঘুরিয়ে নিতে পারেন বা আরো ঠিক করে নিতে পারেন। আপনি যদি এভাবে দিতে চান, এভাবে দিতে পারেন, তখন ছবিটা আরো উপরে উঠবে। ছবিটাকে আপনি চাইলে আরো একটু উপরে উঠে তুলে দিতে পারেন, তাহলে একটা কিন্তু ডিজাইন তৈরি হয়ে যাবে। তো এরকম শেপ দিয়ে আপনি আসলে অনেক ভাবেই এখানে ডিজাইন করতে পারবেন, বা অনেক স্টাইলে আপনি এখানে চাইলে ব্যবহার করতে পারবেন। আমি যদি আরেকটা শেপ দেখাই, ধরেন আমরা এই যে এই শেপটা নিলাম, দেন এটাকে ধরে আমরা যদি একটু বড় করে দেই, ওকে, দেন এটাকে যদি আমরা ঠিক এভাবে রাখি, ধরুন আমরা এটাকে রেখে আমি কালার থেকে এটার গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিচ্ছি ফর এক্সাম্পল। দেন আমরা এই শেপটাকে ধরে আবার যদি নিচে নিয়ে আসি, দেন আপনি এটাকে ছবির রাউন্ড অনুযায়ী, ছবির যে রাউন্ডটা, সেই রাউন্ড অনুযায়ী আপনি এটাকে ধরে সুন্দর করে অ্যাডজাস্ট করে দিতে পারবেন। সো তখন এইটা আপনার আলাদা আরেকটা স্টাইল হবে।
সেরকম অনেক স্টাইলেই আপনি চাইলে ডিজাইন করতে পারেন। আপনি চাইলে এই যেখানে আমাদের লাইনটা ছিল, এই লাইনটাকে আমরা সেম প্রসেসে কালার দিয়ে আমরা এটাকে নিচে নিয়ে আসতে পারি। এটাকে আমরা সেম কালার সেম ফিচারে রাখতে পারি। তাহলে আমাদের পুরো জিনিসটাই ঠিক থাকবে। ওকে। সো এইরকম অনেক ভাবে আপনি চাইলে করতে পারেন। পাশাপাশি ছবির যে বিষয়টা, আইডি কার্ডে সাধারণত ছবি যে সবসময় রাউন্ড থাকে বিষয়টা এরকম না। আইডি কার্ডে কিন্তু ছবি অনেক সময় অন্য শেপেও থাকে, অর্থাৎ আপনার, আমরা যদি দেখি যে আইডি কার্ডে আপনি চাইলে এরকম একটা শেপেও ছবি রাখতে পারেন। আমি যদি কর্নারটা একটু রাউন্ড করে দেই, এই যে এরকম যদি আমরা স্ট্রোক কালার দিয়ে দেই, ফর এক্সাম্পল আমি স্ট্রোক কালার থেকে একটা স্ট্রোক কালার দিচ্ছি, আমি এটাকে অফ করে দিই ফিউ। এই যে স্ট্রোক কালারটা আমরা চাইলে এই কালারে একটা স্ট্রোক দিতে পারি। অ্যান্ড ফিল কালারটা আমি আপাতত সাদা রাখি। ওকে। সো এটাকে যদি ধরে আমরা ঠিক এই মিডিল বরাবর এখানে বসিয়ে দিই, এক্ষেত্রে শেপটা আমাদের আরেকটু উপরে তুলতে হবে। সো শেপটাকে আমরা চাইলে আরেকটু উপরে তুলে দিতে পারি। এন্ড দেন ছবিটাকে ধরে আমরা এই যে এই পজিশনে রাখতে পারি। সো সবসময় যে রাউন্ড শেপে আপনাকে দিতে হবে বিষয়টা এরকম না। আপনি রাউন্ড শেপ ছাড়াও এই এরকম শেপে আপনি চাইলে ছবি বসিয়ে দিতে পারেন আইডি কার্ডে। তো এখানে ছবি বসানোর জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি ছবির ব্যাকগ্রাউন্ডটা আগে রিমুভ করে নেবেন। এরপরে আপনি ইম্পোর্ট থেকে আপনার ছবিটা বসিয়ে দিবেন। সো ছবিটার ব্যাকগ্রাউন্ড অবশ্যই রিমুভ করে নেবেন, তাহলে সবচেয়ে ভালো হয়। সো আমি এরকম একটা ছবি নেই যেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। ধরেন এই যে এই ছবিটা আমরা এটা নেই, এটাকে আপনি চাইলে ছোট করে সুন্দর করে আপনি যখন রিমুভ করা থাকবে আপনি চাইলে সুন্দর করে এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে দিতে পারেন। ওকে, এরকম আপনি চাইলে সুন্দর করে এটাকে আইডি কার্ডের ছবিটা অ্যাডজাস্ট করে বসিয়ে দেবেন যদি আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা থাকে। এবং এখানে যে শেপের কালারটা রয়েছে, আপনি শেপের কালারটা হোয়াইট আছে, আপনি চাইলে এটার কালার ভিন্ন দিতে পারেন বা অন্য কোনো গ্রেডিয়েন্ট বা যে কোনো কালার আপনি চাইলে এখানে দিতে পারেন। পাশাপাশি আপনি চাইলে স্ট্রোক কালারও দিতে পারেন। আপনি স্ট্রোক কালারে এসে এখান থেকে আপনি চাইলে স্ট্রোক কালার অ্যাডজাস্ট করে দিতে পারেন। এন্ড দেন আপনি ছবিটা সিলেক্ট করে পজিশন টুল থেকে আস্তে আস্তে এটাকে নিচে নামিয়ে দিয়ে পজিশন ঠিক করে নেবেন। ওকে। সো আপনি ছবি শেপের মধ্যে অনেকভাবেই দিতে পারেন। আপনি রাউন্ড শেপও দিতে পারেন, আবার এই রকম শেপেও আপনি চাইলে আপনার আইডি কার্ডের মধ্যে আপনি রাখতে পারেন। এটাকে জাস্ট ডাউনলোড করব আমরা, এক্সপোর্ট ইমেজ, এন্ড দেন এখান থেকে আমরা আলট্রা মোডে ডাউনলোড করে নিব। সো এখানে অনেকগুলো স্টাইল আমরা দেখলাম, আপনারা আপনাদের মতো করে আরো বিভিন্ন স্টাইলে আপনারা আইডি কার্ডটা ডিজাইন করতে পারবেন। তবে চেষ্টা করবেন অ্যালাইনমেন্ট গুলো যেন ঠিক থাকে। যেটা মিডিলে সেটা যেন প্রপার মিডিলে থাকে, আপনার নিচের অংশটা যেন একদম পারফেক্টলি থাকে। সো এই জিনিসগুলো খেয়াল রাখবেন, সবকিছু যেন প্রপার অ্যালাইনে থাকে, তাহলে দেখতে ভালো লাগবে। অ্যালাইনমেন্ট যদি ঠিক না থাকে তাহলে কিন্তু জিনিসটা দেখতে ভালো লাগবে না। সো চেষ্টা করবেন সবকিছু যাতে অ্যালাইনমেন্ট অনুযায়ী হয়। সো মোটামুটি যখন আপনার আইডি কার্ডটা ডিজাইন কমপ্লিট, এবার আপনি চাইলে এটাকে মক আপ করতে পারেন। সো মক আপ করার জন্য আমরা ক্যানভাতে যেতে পারি। ক্যানভাতে গিয়ে আমরা দেখি মক আপ করা যায় কিনা। সো ক্যানভায় যাওয়ার পরে আমরা এখানে সার্চ করব, কিভাবে মক আপ করবো আমি সেই প্রসেসটা দেখাচ্ছি। ক্যানভাতে গিয়ে আমি যদি আইডি কার্ড মক আপ লিখে সার্চ করি, আইডি কার্ড মক আপ, ওকে, এখানে কিছু বিজনেস কার্ড মক আপ চলে এসেছে।
বেসিক্যালি আমাদেরটা হবে আইডি কার্ড মকআপ। এবং ক্যানভা দিয়েও কিন্তু আপনি ইজিলি আইডি কার্ড ডিজাইন করতে পারবেন। আপনি যদি এখানে দেখেন, অনেক আইডি কার্ডের রেডিমেড টেমপ্লেট রয়েছে। এই যে ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট। সো আপনি আপনার মতো এখান থেকে টেমপ্লেট সিলেক্ট করেও ডিজাইন করতে পারবেন। এটা আরো ইজি, এখানে কোনো শেপ আপনাকে নিতে হবে না, কোনো কালার দিতে হবে না, রেডিমেড। এখানে অনেক সুন্দর সুন্দর দেখেন আইডি কার্ড ডিজাইন করাই আছে। আপনি জাস্ট আপনার ছবিটা এখানে বসাবেন, সো এটা আপনার জন্য আরো ইজি। সো এটার যদি প্রসেস আমি দেখাই, জাস্ট শুধু ওই যে টেমপ্লেট সিলেক্ট করবেন। টেমপ্লেট সিলেক্ট করার পর আপনি বাকি যেভাবে কাস্টমাইজ করতে হয় আপনি সেগুলো সেভাবেই কাস্টমাইজ করবেন। জাস্ট ছবির উপরে যদি আমি টাচ করি তাহলে নিচে রিপ্লেস নামে একটা বাটন দেখতে পারবো। এরপর রিপ্লেসে ক্লিক করলে অটোমেটিক্যালি ছবিটা রিপ্লেস হয়ে যাবে, অর্থাৎ আমি যে ছবিটা সিলেক্ট করে দেবো সেটার সাথে এটা রিফ্লেক্স হয়ে যাবে। সো ধরেন আমি এই ছবিটা দিচ্ছি, ওখানে ওই ছবিটা ইজিলি বসে যাবে। এরপর আপনি চাইলে এই যে নাম, এরপর পদবি, বাকি ইনফরমেশন সবকিছু আপনি এডিট করতে পারবেন। এখানে সবকিছু দেয়া আছে, আপনি চাইলে সবকিছু এডিট করে বসাতে পারবেন, লোগো এগুলো, এটা তো সবাই আপনারা জানেন। সো আরো সুন্দরভাবে আপনারা চাইলে এখান থেকে ডিজাইন করে নিতে পারেন। ওকে, সো এটার প্রসেস আমি আর বলছি না, এটা নর্মালি আপনারা পারবেন। এখন এখানে যেটা আমরা যে জন্য এসেছি সেটা হচ্ছে মকআপ। সো আমরা এখানে দেখি যে ক্যানভার আইডি কার্ডের কোনো মকআপ বেসিক্যালি পাওয়া যায় কিনা। সো এখানে ম্যাক্সিমামই হচ্ছে ডিজাইন গুলো দেওয়া আছে, এখানে তেমন কোনো আইডি কার্ডের মকআপ আমরা দেখতে পাচ্ছি না। ওকে, আমি আর একটু সার্চ করি। ম্যাক্সিমাম বিজনেস কার্ডের মকআপ এখানে রয়েছে, আইডি কার্ডের মকআপ বেসিক্যালি এখানে দেয়া নাই। ওকে, সো মকআপের জন্য আমরা আগে বেসিক্যালি স্মার্ট মকআপ ব্যবহার করতাম, বাট এখন যেহেতু স্মার্ট মকআপ ব্যবহার করা যাচ্ছে না, সো আমরা এখানে ফ্রি অনলাইন মকআপ লিখে সার্চ করি, দেখি কোনো ফ্রি টুল পাই কিনা। অনলাইন মকআপ। ওকে, তো প্রথমে একটা ওয়েবসাইট চলে এসেছে, মিডিয়া মডিফায়ার। এটা দিয়েও আমরা ফ্রিতে কিছু মকআপ করতে পারবো। সো আমরা একটু ফ্রি মিডিয়া মকআপে যাই। দেন এখান থেকে সার্চ টেমপ্লেট, আমরা যদি আইডি কার্ড লিখি, দেন আইডি কার্ডকে আমরা একটু সার্চ করি। ওকে, এখানে আইডি কার্ড সার্চ করলে কিছু ওই যে সেম ভিজিটিং কার্ড কিছু আইডি কার্ড চলে এসেছে। এখান থেকে আমি এই আইডি কার্ডটা সিলেক্ট করছি এন্ড লোড টেমপ্লেট। টেমপ্লেটটা প্রথমে লোড নিবে, এরপর আমরা নিচে এসে অ্যাড ইমেজ অপশন থেকে আমরা ইমেজ অ্যাড করব। অ্যাড ইউর ইমেজ, দেন আপলোড ইউর ইমেজ। সেখান থেকে আমি একটা ইমেজ আপলোড করে দিব যেটা আমরা একটু আগে ডিজাইন করেছি। ওকে, দেন আমরা এই যে একটা ডিজাইন আমরা এখানে আপলোড করে দিলাম। দেন এখান থেকে আমরা যদি ক্রপে ক্লিক করি, ক্রপ, তাহলে দেখেন এই ডিজাইনটা আমাদের মকআপের মধ্যে সেট হয়ে গেছে। তো এটাকে আমরা জাস্ট ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য নিচে আসব, নিচে এসে দেখতে পাচ্ছি আপগ্রেড ডাউনলোড, অর্থাৎ এটা হচ্ছে প্রো ভার্সন। অর্থাৎ এটা আমরা ডাউনলোড করতে গেলে এই যে ওয়াটারমার্ক সহ আসবে। So আমাদের একটু ফ্রি দেখতে হবে যে ফ্রি এখানে আছে কিনা। ফ্রি মকআপ এখানে অনেকগুলো আছে। লোড টেমপ্লেট, দেন এটাও প্রিমিয়াম। তারপর আমরা জাস্ট যেটা করবো যে আপলোড করে আমরা আসলে দেখতে পারবো অ্যাকচুয়ালি লুকটা, তখন এখান থেকে দেখে নিতে পারবো যে কেমন আসে, বা প্রপার ভাবে আসলে আমাদের আইডি কার্ডটা হয়েছে কিনা আমরা এখান থেকে দেখে চেক করে নিতে পারবো। দেন ক্রপ। ওকে, দেখতেই পাচ্ছেন যে আমাদের আইডি কার্ডটা প্রপার একটা আইডি কার্ডের মধ্যে সেট আপ হয়ে গেছে এবং ডিজাইনটা কেমন লাগছে।
সো আপনারা আরো এখান থেকে একটু ফ্রি টেমপ্লেট গুলো খুঁজবেন। আমি একটু আইডি কার্ড ফ্রি লিখি। সাধারণত এখানে আসলে ম্যাক্সিমাম প্রো ফ্রি আছে, যেগুলো আসলে বোঝা যাচ্ছে না কারণ তাদের সাইডে কোথাও ফ্রি লেখা নাই। লেখা থাকলে খুব ভালো হইতো। তো যেহেতু লেখা নাই, তো সেক্ষেত্রে আমাদের একটু চেক করে করে দেখতে হবে। ওকে, সো ম্যাক্সিমাম এগুলো হচ্ছে ফ্রি। সো প্রো ভার্সন। সো আপনি তারপরে এখান থেকে দেখে নিতে পারেন। আপনি চাইলে স্ক্রিনশট নিয়ে পরে ক্রপ করে নিতে পারবেন। সো আপনার মতো করে আপনি যেখানে অনেকগুলো আইডি কার্ড মকআপ আছে, এখান থেকে দেখে দেখে আপনি চেক করে করে নিবেন। ওকে, সো খুবই সুন্দর লাগতেছে, যদিও এই সাইজগুলো আমাদের সাইজের সাথে মেলে নাই, কারণ এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল সাইজ, যাদের সাইজের সাথে লোকালি এখানে মিলবে না। আবার ক্রপ করে দিয়েছি। সো এই হচ্ছে মূলত আইডি কার্ড। সো আপনারা আপনাদের মতো করে আরো বিভিন্ন শেপ নিয়ে সুন্দর করে আপনারা ডিজাইন করবেন, এবং অবশ্যই সেই ডিজাইনগুলো আমাদের গ্রুপে আপনি অ্যাজ এ হোমওয়ার্ক সেগুলো জমা দিবেন। আশা করি কিভাবে একটা আইডি কার্ড ডিজাইন করতে হবে বুঝতে পেরেছেন। তো এখন প্র্যাকটিস করবেন। আর আপনাদের হচ্ছে মোটামুটি আমাদের গ্রাফিক ডিজাইন কোর্সের ক্লাস শেষের দিকে। আপনাদের হয়তো আর একটা ক্লাস বাকি আছে, যেটা হচ্ছে ফাইবারের গিগ ডিজাইনটা আমরা দেখবো যে কিভাবে ফাইবারের জন্য গিগ ডিজাইন করে। আর যদি সম্ভবত সুযোগ হয় আরেকটা ক্লাস আমি নিব, সেটা হচ্ছে ব্যানার ডিজাইনের উপর। আমাদের পোস্টার ডিজাইনটা আমরা শিখেছি, বাট ব্যানার ডিজাইনটা এখনো আমরা আলোচনা করা হয় নাই। সো ওইটা কেন বাকি থাকবে, ইনশাল্লাহ ওইটাও আলোচনা করব। সো ব্যানার এবং ফাইবার গিগ এই দুটা ক্লাস আমরা ইনশাল্লাহ পরবর্তীতে করব। আর আপনারা কম্পিটিশনে যারা অংশগ্রহণ এখনো করেন নাই, কম্পিটিশনের ডিজাইনগুলো প্র্যাকটিস করেন, অংশগ্রহণ করেন। এবং আজকের ক্লাসে আমি যতটুকু আলোচনা করলাম, যেভাবে দেখালাম, সেটা আপনারা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো ক্লাসটা আমি এখানে শেষ করছি। যাদের সাপোর্টের প্রয়োজন আছে, আপনারা চাইলে একটু সাপোর্ট নিতে পারেন।